মনে থাকবে যে একটা ফল খাইলাম, এই ফলটা একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা হয়। মালয়েশিয়া, থাইল্যান্ড কিংবা ভিয়েতনামের বাজারে দেখা মিলে রামবুতান নামের এক ফলে। দেখতে অনেকটাই লিচুর মতো হলেও ঠিক লিচু নয়। মিষ্টি ও রসালো এই বিদেশি ফলের জন্য আর পাড়ি জমাতে হবে না বিদেশে, বরং ময়মনসিংহের ভালুকাতেই সুস্বাদু এই ফলের চাষ শুরু হয়েছে। এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দুই উদ্যোক্তা, শেখ মামুন ও আশরাফ শুভ। এর আগে 2020 সালে ভিয়েতনাম, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় গিয়ে রামবুতান খেয়ে মুগ্ধ হন শেখ মামুন ও আশরাফ শুভ। সেখানে প্রথম চিন্তার বীজ রোপিত হয়। যেহেতু এসব দেশের জলবায়ুর সঙ্গে বাংলাদেশের আবহাওয়া অনেকটাই মিল রয়েছে, তাই বাংলাদেশেও এই ফল চাষের উদ্যোগ নেয় তারা। কৃষি সেক্টরে রামবুটানটার এখানে খুবই একটা ভালো সম্ভাবনা আছে। রামবুটানটা বিদেশ থেকে ইম্পোর্ট করে আমরা লোকাল মার্কেটে স্প্যান করতে চাচ্ছি। চারা রোপণ করি এই ময়মনসিংহ ভালুকাতে। রোপণ করার পরে আমাদের 1.5 বছরের মাথায় ফলন চলে আসে। আমাদের আলহামদুলিল্লাহ 200-র উপরে গাছ আছে এবং প্রত্যেকটা গাছেই আমাদের অনেক ফল আছে। যেসব কৃষক ভাইদের লাগে, যাদের ফল লাগে, আমাদের থেকে যোগাযোগ করে আমাদের থেকে ফল বা এই চারা এখান থেকে সংগ্রহ করা যায়। কিন্তু শুরুটা সহজ ছিল না। অযত্নে কিছু গাছ মারা যায়, ছাগলের আক্রমণেও ক্ষতি হয়। তবুও 200-টির বেশি গাছ টিকে থাকে। শুরুতে ফলন কম থাকায় উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে বার্মি কম্পোস্ট ব্যবহার করে পাওয়া যায় ভালো ফলন। তাছাড়াও এর সংরক্ষণ ক্ষমতাও বেশি এবং রোগবালাই কম। চলতি বছর ফল ও চারা বিক্রি করে মোট 25 লক্ষ টাকা আয় করেছেন তারা। তাদের বাগানে শুধু রামবুটান নয়, আছে পার্সিমন, সুপার বাগুয়ানা, লঙ্গান, সিডলেস লিচু, হোয়াইট জাম্বো, আম মিয়াজাকি, কাটিমন, বাড়ি 11/4, 12 মাসি কাঁঠাল, এভোকাডো, কোরিয়ান সাদা জাম, কালো জাম, মাম্মি সবেদা ইত্যাদি। প্রায় প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসেন বাগান দেখতে। রামবুতান যে দেখতে পাচ্ছেন আমার পেছনে, এই রামবুতান চাষটার দিকে আমরা ঝুঁকলাম। 2 বছর পর থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল আমরা পেতে শুরু করলাম। আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফল। এখন আমাদের বাগানের বয়স, রামবুতান গাছের বয়স 5 বছর হয়নি, 4.5 বছর প্লাস। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের এক একটি গাছ থেকে 100 কেজি, 120 কেজি, 80 কেজি, 70 কেজি, 60 কেজি এরকম প্রত্যেকটা গাছেই আলহামদুলিল্লাহ ফল রয়েছে। গাছের সংখ্যা হচ্ছে 212টা গাছের সংখ্যা। আর বাকি আমাদের কাটিমন আম আছে, লঙ্গান আছে। গরুর খাদ্য হিসেবে আমরা ভুট্টা চাষ করি, ওগুলো আমরা গরুকে খাওয়াই। অল্প কিছু জমিতে আমরা ধানও চাষ করি আমাদের নিজেরা খাবারের জন্য। তবে উদ্যোক্তাদের মতে সরকারি সহযোগিতা পেলে তারা বৃহৎ আকারে বাগান করবে, যার ফলে দেশেই মিলবে এই ফল। ভালুকা উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান বলেন, ভালুকার মাটি রামবুটান চাষের জন্য দারুণ উপযোগী। কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ, পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে কলমের মাধ্যমে চারা উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এতে দ্রুত ফলন পাওয়া যাবে।